তো ভাইয়েরা, এই জন্য আমরা বলি আমরা পড়াশোনার অভ্যাসটা করি। যে যেখানে আছেন, যেভাবে আছেন, বই কিনুন। এই যে একটা হাদিস যদিও জয়ীফ, কিন্তু বাস্তবতা আছে। আমি এটা বুঝাইতে পারবো কিনা আপনাদেরকে, যে একটা হাদিস জয়ীফ কিন্তু বাস্তবতা আছে। একটু লাইন করে বসবেন, না একটু লাইন করে বসেন, পরিবেশনটার সুবিধা হবে। কি বলছি বলুন তো দেখি? হাদিস জয়ীফ কিন্তু বাস্তবতা আছে, বুঝলেন তো? আচ্ছা, আমি একটা জাল হাদিস বুঝাই। একটা জাল হাদিস কিন্তু বাস্তবতা আছে। হ্যাঁ, দুইজন দুই দিকে মুখ করা লাগবে এখন। আচ্ছা, আপনারা যেদিকেই যান কানটা আমাকে দিলেই তো হয়, তাই না? হ্যাঁ, কোনো শোরগোল করার দরকার নাই, গন্ডগোল করার দরকার নাই। খানা পেলেও আলহামদুলিল্লাহ, না পেলেও আলহামদুলিল্লাহ। আমার রিজিক যদি এখানে প্যাকেট না থাকে, আমার সারা বিশ্ব চেষ্টা করে প্যাকেট দিতে পারবে না, ঠিক কিনা? আবার দেওয়ার পরেও রিজিক না থাকলে খেতে পারবো না, এই তো কাজে ও নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, কামড়া কামড়ি কিচ্ছু নেই। কানটা আমার সামনে দিয়েছেন তো, মনটার কানটা আমাকে দেন। আচ্ছা, আমরা কি বলছিলাম জানো? কার মনে আছে? হ্যাঁ, একটা জয়ীব জাল হাদিস কিন্তু বাস্তবতা আছে। জাল হাদিস কিন্তু বাস্তবতা আছে। একটা জাল হাদিস আমি বলি, শুনবেন। জাল হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পাকিস্তান থেকে একটা ছোট্ট রাষ্ট্র বের হবে, যার নাম হবে বাংলাদেশ। হাদিসটা কি বলুন তো? জাল হাদিস, কারণ নবী এটা বলে নাই। কথা বুঝতে পেরেছেন? নবীকে এটা বলছে, বলে নাই, কিন্তু আমি নবীর নামই চালাই দিছি, কারণ নবীর নামে বললে মানুষ খায় ভালো, চলে ভালো। তো আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাকিস্তান থেকে অদূর ভবিষ্যতে পাকিস্তান থেকে একটা রাষ্ট্র বের হবে, আলাদা হয়ে যাবে, তার নাম হবে বাংলাদেশ। হাদিসটা কি? জাল হাদিস, কিন্তু বাস্তবতা আছে না নাই? বাস্তবে তো পাকিস্তান থেকে একটা রাষ্ট্র বের হয়েছে যার নাম বাংলাদেশ। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবার জয়ীফটা, জালটা বুঝলেন, একবার জয়ীফটা বোঝেন। জয়ীফ হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক সময় কোরআন থাকবে কিন্তু কোরআনের কোনো লেখা থাকবে না। কোরআন থাকবে, মানে কাগজের কোরআনটা থাকবে, কিন্তু কোরআনে কোনো লেখা থাকবে না। হাদিসটা জয়ীফ, বুঝতে পেরেছেন, কিন্তু বাস্তবতা আছে। কেমনে? এই যে এখন আমরা যারা গুগল নির্ভরশীল হয়ে গিয়েছি, আপনারা ভাবছেন যে আবার 300 টাকা দিয়ে কোরআন কিনবো, কি দরকার? একটা অ্যাপস ডাউনলোড করে নিলে পরে ফ্রি কোরআন, এর মধ্যে পুরোটা আসছে। তা আমরা কেন কাগজের কোরআন আবার 300 টাকা করে কিনতে যাবো? ঝামেলা না? পড়া খোলাও ঝামেলা, বহন করাও ঝামেলা। তার সে মোবাইলের মধ্যেই তো গুগলে সেভ করা আছে, আমরা নিয়ে পড়লাম। এইভাবে যখন সারা বিশ্বের মুসলিমরা কাগজের কোরআন আর কিনবেন